করোনার সময় যে আমাদের পিসিআর ছিল, আমরা আরটিপিসিআর করেছি, সবাই কোভিডের জন্য করলাম। সেই পিসিআর মেশিনগুলো এখন প্রত্যেকটা সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা মেডিকেল কলেজে অনেকগুলো করে পিসিআর মেশিন পড়ে আছে। কিন্তু দুঃখের বিষয়টা আজকে মাননীয় সংসদ সদস্য আছেন এখানে, আমি বলে যে উনি যদি এটা মনে রাখেন। দুঃখের বিষয় হলো এটা দিয়ে আমার দেশের মানুষদের জানা যেত যে আমার দেশে কোন স্ট্রেইনটা বেশি হয়। আপনারা জেনেছেন যে 4টা টাইপ আছে, 4টা টাইপ জানা যেত যে কোন টাইপের হয়। এখন আমরা সংক্ষিপ্তভাবে হয়তো করি, আমি আমার ক্লিনিকে করি যে কোন টাইপের বেশি হয়। ইউজুয়ালি আমরা গত বছর যেটা পেয়েছি সেটা হল টাইপ 2 ফলোড বাই টাইপ 3, 1 পাইনি আমরা। একটা ছোট, ওখানে এত বেশি তো নেওয়া হয়নি, মনে করেন 100-র মতো নেওয়া হয়েছিল। তো সুতরাং আমরা এটা করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই পিসিআর মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই কাজে আমরা লাগাই না। সুতরাং আমার অন্তত আপনারাও তো দাবি জানাবেন যে সমস্ত কেসগুলো একটুখানি কমপ্লিকেটেড। যেমন ছোট্ট একটা উদাহরণ বলে, যদি কোনো মানুষ আসে যে তার জ্বর হলো ডেঙ্গুর সিজন, ডেঙ্গু এন্ডেমিক এরিয়া, কিন্তু সেখান থেকে আসলে হঠাৎ করে দেখা গেলো স্ট্রোকের মতো সে অজ্ঞান হয়ে গেল, এটাকে বলা হয় যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, অথবা নার্ভ তাকে হয়েছে। কেন হয়? ব্রেইনে অ্যাটাক হয়, ব্রেইন আক্রান্ত করে। সেই সমস্ত জায়গায় পিসিআর সবচেয়ে ভালো মাধ্যম, যেটা ডায়াগনোস করার জন্য অন্যভাবে ডায়াগনোস করা হয়। এই জন্য আমি বলবো যে পিসিআরটাকে যাতে আবার পুনর্জীবিত করা হয় রোগ নির্ণয় করার জন্য। এটাকে মানে কি বলবো, যে রিপারপাসিং করতে পারি আমরা। শুধু কোভিডের জন্য করতাম, কত অসুখ আছে যেটা আমরা করতে পারতাম। আজকে আমি বলে গেলাম আপনাদের সামনে যে এটা যাতে করে, এটা আমাদের অনেক লাভজনক হবে।